এ বাপ 2 দিন ধরে তুই ভাত মাত কিছু খাইস না, ভাত টুক নিয়ে খাই না। ভাত মাত খাবো না গো, দেখ বাপ রাগ করিস নি, খাইনি। ভাত মাত খাবো না। তুই এই তো বললাম ইভেন্টটা বাইকের টেকা দিয়ে, তুই আমাকে টেকা দিলি, ভাত মাত খাবো না, ভাত মাত চড়া। তুই জানিস নি আমরা কোনো টাকা পয়সা নেই, এ তো জেদ করছি খাইনি। আর ছোট বাচ্চা এক কথা তো কয়বার বললাম না ভাত খাবো না, কত ফ্রি ফায়ারের ইভেন্টটা বাইকের টেকা দিবি, তারপর আমি ভাত খাবো। পুরা মার মতো হচ্ছে, তার মা ভালো না, তার কোনো ছেলে ভালো। কি বললি জাইরু? ঝাঁটা দেখিস তো, ঝাঁটা দিয়ে বাইরে তো পাশা মাসা লাল করে ফেল দেবন। সাবাস মা সাবাস, শালা যাই মা শালা কুতি ফেলছে। ছেলে যেটি আসছে দি দে না, আজকে তোর ভাতটা সব বন্ধ। সাবাস মা তুই সেরা রে। তোরে মা ছেলেরা শখ পূরণ করতে গেলি আমার চুরি ডাকাতি করে না এসে তোর শখ পূরণ করে দেওয়া লাগবে। আচ্ছা প্রয়োজন পড়লে আমি চুরি ডাকাতি করবো, তোর সাথে চক চুরি করে আসি চক। এই চল চুরি করতে যাবো। এই তুই এই জায়গায় বয়, আমি ওইতে যাই দেখি, তো আমি যখন ডাক দেবো তুই চলে আসবি। ठीक है। এই জুবাইর তাড়াতাড়ি আয়। ওই আব্বা আসছি, দাঁড়াও। চোরে ব্যান করো রে। এই জুবাইর তাড়াতাড়ি একটা ব্যাপার দেখ, ছাগল তাড়াতাড়ি বেচ দিতে হবে। আব্বা তুই ছাগলটা রাখি দেন, ব্যাপারে কোনো ডেকে আনছি, দাঁড়া। শালার সেলি কখন পাঠালাম, শালা কোনো আসলো না, ছাগল না, সে কি বিপদে পড়ে যাবো। A few moments later. আব্বা আব্বা ব্যাপারে ডেকে আনিছি, টপকে ছাগলটা বেশি দে। আরে না ভাই, ছাগল ব্যয় ব্যয় করতেছিল তো তাই খাওয়াতে নিয়ে আসিছে। अच्छा আব্বা তো কথা বলিসি, টপকে ছাগলটা বেশি দে, আমার ডায়মন্ড ডগ কথা ফ্রি ফায়ারে। আরে শুয়োরের বাচ্চা, তুই যাক ডাকি আনিছে তারই ছাগল, তোর এই চাচারই ছাগল। শালা তোরা বাপ বেটা মিলি আমার ছাগল নিয়ে আসি, তোরা বেচার ধান্দা করছিস। সুমনদের ছেলে, তোর জন্য আমার মান সম্মান গেল, আরে আকসেলেরকে আমার মায়ের খোলা লাগে, তোর তো আগে দেখিনি দাদা। কি রে তোর কি হয়েছে? তোকে তো ক্লান্ত লাগছে কেন? আন্ডার কাকু আমার বাপের সাথে ছাগল চুরি করতে যায়, বিশাল তারা খালাম, আর বাপ পালেও মারি শেষ করে ফেল দিত। अच्छा এই ইভেন্টটা আমার খুব পছন্দ আন্ডার কাকু, এই ইভেন্টটা বাইকের দাও না আন্ডার কাকু, প্লিজ আন্ডার কাকু বাইকের দাও না। ठीक है। আচ্ছা, অলরেডি কিন্তু তার রিকোয়েস্ট আমরা রেখে ফেলছি এবং তার অ্যাকাউন্টে কিন্তু প্রায় 20,000-এর মতো কিন্তু ডায়মন্ড টপ আপ করে ফেলছে। তবে আমার পক্ষে তো ভাই সবাইকে এত ডায়মন্ড টপ আপ করে ইভেন্টটা কমপ্লিট করে দেওয়াটা পসিবল না। দ্যাটস ওয়াই তোমাদের সবার জন্য কিন্তু একটি গিভওয়ের অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা, প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয়, দুটি নয়, মোট 3টা করে কিন্তু উইকলি গিভওয়ে পেয়ে যাবে। গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইটা কমেন্ট সেকশনে দিতে লাভ নেই, তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরপর কিন্তু তোমাদের ইউআইটা কমেন্ট সেকশনে দিবা। আর গাইস, বাংলাদেশের মধ্যে একদম কম দামে ডায়মন্ড টপ করতে হলে তোমরা চলে যেতে পারো আমার টপ আপ ওয়েবসাইট, অফার টপ আপ ওয়েবসাইটে। আমি তোমাদের কথা দিচ্ছি, বাংলাদেশের অন্যান্য যে কোনো টপ আপ ওয়েবসাইট থেকে 1 টাকা কম হলেও তোমরা কিন্তু আমার টপ আপ ওয়েবসাইটে কিন্তু ডায়মন্ড টপ করতে পারবা। তোমরা যারা রিসেলার রয়েছে তারা চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। তাছাড়া তোমরা যারা টুর্নামেন্ট খেলে ইনকাম করতে চাও তারা কিন্তু আমাদের উপরে স্লাইড ব্যানারের উপর ক্লিক করে কিন্তু আমাদের ত্রিপুলিস টুর্নামেন্ট প্ল্যাটফর্মে কিন্তু টুর্নামেন্ট খেলতে পারবে। অফার টপ আপ ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। আর বেশি কথা বলছি না, আমরা কিন্তু নতুন যে ইভো ওয়ার্ল্ড ইভেন্টটি আছে এটা কমপ্লিট করে দেওয়ার জন্য কিন্তু লাক রয়্যাল সেকশনের দিকে চলে আসছে। তো এবার কিন্তু হচ্ছে আমাদের স্পিনটা কিন্তু স্টার্ট করে দিতে হবে। তো আমরা কিন্তু ফার্স্ট স্পিন করে দিব 90 ডায়মন্ডের। দেখা যাক ফার্স্ট স্পিনে প্লিজ ইভো গান একটা, না ফার্স্ট স্পিনে আমাদের কোনো রকম ইভো গান দেয় নাই, যাক কোনো সমস্যা নেই, আমরা সেকেন্ড স্পিন করে ফেলছি। লেটস সি একটা ইভো গান। কিরে ভাই, সেকেন্ড স্পিনে কোনো রকম ইভো গান নাই, ওকে কোনো সমস্যা নাই। থার্ড স্পিন, দেখা যাক থার্ড স্পিনে একটা ইভো গান। গেনা প্লিজ, গেনা। আরে গেনা রে, আমাদের থার্ড স্পিনও কোনো রকম ইভো গান দেয় নাই। ওকে 4 নাম্বার স্পিন, এবার তো দিবা। আরে এবারও নাই। আচ্ছা কোনো সমস্যা নাই, এটা হচ্ছে আমাদের ও দেখো কে যেন লগ ইন করে ফেলছে, যার অ্যাকাউন্ট সে লগ ইন করছে।
যাই হোক তারপরেও কিন্তু আমরা একটা ইভোগান পেয়ে গেছি। আমরা কিন্তু হচ্ছে আমাদের ইভো ফার্মাস যেটা আছে এটা কিন্তু পেয়ে গেছি 4 নাম্বার স্পিনে। একটা স্পিন আগে কিন্তু আমরা ইভোগান পেয়ে গেছি, ওখানে কিন্তু আগের থেকে কত পার্সেন্ট লাকজন হয়েছিল, যার কারণে কিন্তু আগের থেকে একটা ইভোগান পেতে আমাদের কিন্তু খুব বেশি স্পিন করা লাগে না। ভাই আরেকটা ইভোগান পেয়ে গেছি, আমাদের ইভো MP5 সেকেন্ড স্পিনে দিয়ে দিচ্ছে। ভাই রে ভাই, গেরিনা সত্যি ভালো হয়ে গেছে। আচ্ছা এখন কথা হচ্ছে যে আমাদের বাকি যে দুটো ইভোগান রয়েছে এই দুটোই কিন্তু হচ্ছে আমাদের মেন। একটি কিন্তু হচ্ছে আমাদের ইভো M60, আরেকটা কিন্তু হচ্ছে আমাদের ইভো M1014, ঠিক আছে। এখন দেখার বিষয় যে এই দুটো ইভোগান আমাদের কখন দেয়। আমাদের হাতে কিন্তু এখনো ভালো পরিমাণ ডায়মন্ড আছে, আশা করি আটকাবো না। মোটামুটি 15,000 ডায়মন্ড রাখতে হবে একটা ইভোগান ম্যাক্স করতে, আর আছে 19,400, তাই না? 500 ছিল, এক স্পিন তো করে ফেললাম, তো আশা করা যায় আটকানোর চান্স নাই। আমরা 4,000 ডায়মন্ডে ইজিলি বাকি দুটো ইভোগান পেয়ে যাওয়ার কথা আর কি। তারপরে দেখা যাক, বলা যায় না ভাই, গেরিনার যে সোল সাতুরি। আচ্ছা লেটস সি, আমাদের কিন্তু হচ্ছে এটা কয় নাম্বার স্পিন রানিং? হ্যাঁ 4টা স্পিন হয়ে গেছে এই ইভোগানের উপর। এটা হচ্ছে 5 নাম্বার স্পিন রানিং। লেটস সি একটা ইভোগান। ভাই গেরিনা প্লিজ একটা ইভোগান দিয়ে দাও, একটা ইভোগান দিয়ে দাও। ওই দেখো ঝামেলা শুরু করছে, একটা ইভোগান দিয়ে দিলে হয়ে যায়। এখানে একটা ইভোগান যদি দিয়ে দেয় তাহলে লাস্ট ইভোগানটা আমরা টোকেন এক্সচেঞ্জ করেও নিতে পারবো, ঠিক আছে, যে কোনোভাবেই হোক। আর যদি প্যারা দেয় ভাই তাহলে তো প্যারা হয়েই গেল। যাই হোক আমরা কিন্তু হচ্ছে আরেকটা স্পিন করছি, দেখা যাক। এই স্পিনও দেয় নাই, দেখবো আর কি ভাই। 42% লাখ হয়ে গেছে। ওকে এই স্পিনে দিবে, এই স্পিনও দিল না। আচ্ছা কোনো সমস্যা নাই, আমাদের এবার সিঙ্গেল আমরা 3টা স্পিন করে ফেলি, দেখার বিষয় কি দেয়। প্লিজ গেরিনা। ওকে 48% লাখ হয়ে গেছে। আর একটা বিষয়ের স্পিন দাও গেরিনা, দাও তাও দিল না। আচ্ছা সমস্যা নাই, এটা হচ্ছে আমাদের লাস্ট স্পিন। এই স্পিনে তো মাস্ট বি একটা ইভোগান দিতে হবে। কি দিবে? হায় রে MP5, এত তুই MP5। যদিও আমরা একটা ইভো টোকেন পাইছি, কিন্তু ভাই ইভো টোকেন হচ্ছে তো আমাকে নতুন ইভোগান দিলে ভালো করতা। কি করলা গেরিনা, গেরিনা রে। যাই হোক কিছু বলার নাই, 5% লাখ হয়েছে মাত্র। এবার দেখা যাক, দেয় নাই। এবার হলো 10% লাখ। আচ্ছা 3 নাম্বার স্পিন, একটা ইভোগান প্লিজ গেরিনা। আরে ভাই কি করতেছো? 3 নাম্বার স্পিন আমাদের বৃথা। 4 নাম্বার স্পিন, এই স্পিন একটা ইভোগান প্লিজ। আমাদের 4 নাম্বার স্পিনও বৃথা, ঠিক আছে। 20% লাখ হয়েছে। এটা হচ্ছে আমাদের 5 নাম্বার স্পিন গেরিনা। 5 নাম্বার স্পিনও আমাদের শেষ। এবার হচ্ছে আমাদের 6 নাম্বার স্পিন। 6 নাম্বার স্পিনে শেষ, আমাদের 6 নাম্বার স্পিনও শেষ। কি আর কইতাম গেরিনাকে। এটা হচ্ছে আমাদের 7 নাম্বার স্পিন। আবার দিছে মনে হয় MP5, তাই না? এটা কোনো কথা ভাই? এটা মানে কোনো কাজ করতেছে কেমনে? কিরে ভাই কি করতেছে এগুলি? ওরে মেজাজটা খারাপ হয়ে যেতেছে। আমাদের 2টা ইভো টোকেন হয়েছে, কিন্তু ভাই ইভো টোকেন দিয়ে আমি করবোটা কি ভাই? এভাবে 5টা ইভো টোকেন জমাতে গেলে তো ভাই আমার 5,000 ডায়মন্ড শেষ হয়ে যাবে রে ভাই। কেমনে কি করতেছো গেরিনা? তবে এটা কি যে 100% শিওর যে আমি একটা ইভোগান আমার নিজের মন মতো এক্সচেঞ্জ করতে পারবো? তবে ওভারঅল চিন্তা করতে গেলে এটা লস, ঠিক আছে। একটু ভালোভাবে ভেবে দেখো, হয়তোবা সিস্টেমটা আগের চেয়ে ভালো হয়েছে, তোমরা শিওর একটা ইভোগান পাচ্ছ নিজের মন মতো। তবে ওই যে চিন্তা করতে গেলে তো আমার লস। যাদের 4টা ইভোগান থাকবে, 4টা না সরি 3টা ইভোগান থাকবে, তাদের জন্য লাভ। যে আমার যে ইভোগানে পড়ুক না কেন, আমি তো শিওর হচ্ছে আমার নিজের মন মতো একটা ইভোগান আর কি এক্সচেঞ্জ করতে পারবো। তবে যাদের আমাদের প্রত্যেকটা ইভোগানে এরকমভাবে না থাকবে, আর তারা বের করতে গেলে এই যে একটা ইভোগানের পর একাধিকবার দিবে, তখন তো মেলা প্যারা হয়ে যাবে, ঠিক আছে। যাই হোক আশা করি বুঝতে পেরেছো। এখন কথা হচ্ছে ভাই কে বলবে এসব নিয়ে কথা? এসব নিয়ে কেউ কথা বলার মতো বাংলাদেশে কোনো ভিভেজ ইউটিউবার নাই। আর আমাদের তো ভাই ভিভেজ কখনোই দিবে না, কারণ আমরা হচ্ছে নিউজ আপডেট দিই। আমাদের হয়তো বা ভিভেজ দিলে আমরা এসব নিয়ে কথা বলতে পারতাম, কিন্তু বর্তমানে এরকম কোনো চান্স নাই যে আমাদের ভিভেজ দিবে, ঠিক আছে। আমাদেরও ভিভেজের উপর লোভ নাই, না হলে কবে ইভেন্ট আপডেট বাদ দিয়ে ভিভেজ নিয়ে নিতাম। তবে আমার মনে হয়েছে যে এটা একদম ফালতু একটা কাজ, যেটা দিয়ে যে উঠে। দেখছো কি করছে? আমি তো কথা বলতে বলতে খেয়াল করি নাই, ফার্মাস আবার দিছে। কি বলবো গেরিনাকে ভাই, ফার্স্ট ভিডিও যেটা দিলাম মেন চ্যানেলে সেখানে তো ভাই ইজিলি দিয়ে দিল, কিন্তু এখানে তো ভাই খালি বাদরামো করতেছে, একটা ইভোগান বারবার পড়তেছে। তো যেটা আমি তোমাদের বলতে গেছি যে একটা চ্যানেল যেই কন্টেন্ট দিয়ে উঠে সেই কন্টেন্ট বাদ দিয়ে দিলে তখন অডিয়েন্সের ভালোবাসা কমে যায়। তো আমার যেটা মনে হয়েছে ভাই, ভিভেজ পেয়ে যে টাকা ইনকাম করা যায় সে টাকা ভিভেজ না পেয়েও, মানে যদি তুমি তোমার মাথায় বুদ্ধি থাকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তুমি করতে পারবা। তো আমরা করতে পারতেছি, আমাদের দরকার নাই ভিভেজ, ঠিক আছে। ওই এক আইকনের জন্য মানুষের পা চারার দরকার আছে? নাই, একদমই নাই।
আচ্ছা বাদ দাও, এখন কথা হচ্ছে যে আমাদের 30% লাখ হয়েছে তাই না? এটা হলে হবে 35% লাখ। কিন্তু কথা হচ্ছে এরা যেমন করতেছে, আমার তো ভাই এখন ইভো ওয়ার্ল্ড ইভেন্ট স্পিন করতে রাগ হয়ে যাচ্ছে। এতবার আমাদের ফার্মাস আর MP5টা দিল, মানে ধৈর্যর তো একটা লিমিট আছে ভাই। 3 বার একই গান। এখন দেখি আর 2টা স্পিন আছে, যদি তারা আমাদের দয়া মায়া করে লাস্ট স্পিনে যদি আমাদের যে কোনো একটা ইভো গান দেয় তাহলে কিন্তু বাঁচা, আর তা না হলে কিন্তু কি করছে দেখছো? ফার্মাস, আবার ফার্মাস। ভাই কই যাবা? 4টা মানে আমাদের টোকেন হয়ে গেছে। 4 বার রিপিটেড ইভোগান, 4000 ডায়মন্ড আমার নষ্ট। মানে বুঝতেছো এটা কতটা বিরক্তিকর? আসলে বিরক্তিকর, খুবই বিরক্ত লাগতেছে। কি বলবো, মাথায় কাজ করছে না। এরকম করলে হয় নাকি ভাই? 4 বার, তাই বলে 4 বার এটা সহ্য করা যায়? 4টা বার এই কাজ করলো, কিছু বলার নাই। ওকে, দেখা যাক, আমাদের লাস্ট চান্স এটা, যদি দেয় দিল, আর তা না হলে আমাদের হয়তোবা 3টা ইভোগান নিয়েই বের হয়ে যেতে হবে এখান থেকে। এখন দেখি আমাদের এই স্পিনে কি। আবার ফার্মাস, আবার ফার্মাস, আবার ফার্মাস ভাই, আবার ফার্মাস। ভাই সহ্য কীভাবে করবো? 5টা বার রিপিটেড ইভোগান, 5টা বার। আমরা কিন্তু একটা ইভোগান শিওর এক্সচেঞ্জ করতে পারতেছি। M60টা এক্সচেঞ্জ করবো এখন। লাস্ট একটা ট্রাই, 6 বার MP5, আবার 6 বার রিপিটেড ইভোগান। আচ্ছা লাস্ট আর একটা ট্রাই করি, ঠিক আছে? যদি আমাদের M60 কিংবা হচ্ছে M1014 দিয়ে দেয় তাহলে তো ভালো, আর যদি না দেয় তখন আর কিছু বলার থাকবে না, ঠিক আছে? আমার আসলে কিছু বলার নাই, কারণ একটা ইভোগান ম্যাক্স করতে হবে, তো সেই অনুপাতে আমাকে এখানে স্পিনটা করতে হবে। আজেবাজে কাজ করে তো ডায়মন্ড নষ্ট করে লাভ নাই। এখন কথা হচ্ছে 6 বার তো রিপিটেড ইভোগান দিয়ে দিচ্ছে, তার মানে এখানে প্রায় আমার 4000 ডায়মন্ড কিন্তু নষ্ট। কয়েকটা ইভোগান আমাদের আগের থেকে দিছিল, সেটা হিসাব বাদ দিয়ে আমাদের 4000 ডায়মন্ড কিন্তু নষ্ট। তো কি বলবো এই জায়গাটা, কিছু বলার নাই। আচ্ছা এখানে কথা হচ্ছে যে আমাদের M60 পর পড়বে কিনা, এখন সেটাই হচ্ছে মেন কথা। আমাদের লাখ হয়ে গেছে 34, এই স্পিনে হয়ে যাবে প্রায় হচ্ছে 39-এর মতো, ঠিক আছে? 39 হয়ে গেছে না? হ্যাঁ 39 হয়ে গেছে। এই স্পিনে 44 হয়ে যাবে। অলরেডি দেখো আমাদের লাখ 44 হয়ে গেছে, কিন্তু কথা হচ্ছে কোনো রকম ইভোগান দেয় নাই। এই স্পিনটা করলে 49 হয়ে যাবে, তাই না? এই স্পিনে দিবে কি? দিল। লাস্ট আমাদের আরেকটা কিন্তু সিঙ্গেল স্পিন করতে হবে। দেখা যাক যে এই স্পিনে আমাদের নতুন একটা ইভোগান, প্লিজ গে না প্লিজ। ও ভাই, ও ভাই, ভাই রে ভাই, 6 বার রিপিটেড ইভোগান দেওয়ার পর আমাদের কিন্তু M60 স্কিনটা দিচ্ছে, আর আমাদের কাছে টোকেন আছে 6টা। তো আমরা 5টা টোকেন দিয়ে কিন্তু আমাদের M1014-এর যে স্কিনটা আছে এটা কিন্তু এক্সচেঞ্জ করে ফেললাম। দেখতে পারতেছো M1014 স্কিনটা আমাদের এক্সচেঞ্জ করা শেষ। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বের হয়ে যেতে হবে এখান থেকে। তারপরে আমাদের নতুন যে ইভোগানটা রয়েছে এই ইভোগানটা কিন্তু ইকুইপ করতে হবে, ঠিক আছে? তো আমরা কিন্তু ওয়েপন সেকশনে চলে আসছি। এবার কিন্তু আমাদের ইভো M60 স্কিনটা কিন্তু ইকুইপ করতে হবে। এই যে হচ্ছে আমাদের মেশিন গান সেকশন, ইভো M60 স্কিনটা ইকুইপ করা শেষ। এবার যেতে হবে কোথায়? আমাদের যেতে হবে স্টোরে। আমরা কিন্তু স্টোরে চলে আসছি। এবার যেতে হবে আইটেমে, তারপরে কিন্তু আমাদের যেতে হবে বক্স সেকশনে, ইউনিভার্সাল বক্সের মধ্যে। তো আমরা কিন্তু প্রথমত 99টা বক্স কিনে ফেলবো। দেখা যাক কটা টোকেন পাই 99টা বক্সে। 347, অনেক কম ভাই, অনেক কম দিছে। মানে কি আর কইতাম, সর্বোচ্চ আমাদের যত কম দেওয়া যায় ওটাই দিল। এবার দিচ্ছে 354টা, এবার অনেক কম দিছে ভাই। আমার মনে হয় ইভোগান ম্যাক্স হবে না। এবার দিচ্ছে 369, হবে না। এবার হতে পারে যে আমাদের ইভোগানটা ম্যাক্স নাও হতে পারে, 6 লেভেল পর্যন্ত যেতে পারে, 7 লেভেলে হয়তো বা যে আটকায় যাইতে পারে মনে হচ্ছে আমার এটা, ঠিক আছে? দেখার বিষয় এখন কি হয়। আমরা কিন্তু চলে যাব ইভোগান সেকশনে। তো এবার আমাদের ইভো M60 স্কিনটা কিন্তু 2 লেভেল আপগ্রেড করতে হবে। তো 1 লেভেলে থাকা অবস্থায় কিন্তু ইভো M60 স্কিনে কিন্তু ডবল রিলোড স্পিড মাইনাস দেওয়া আছে, তবে 2 লেভেলে করলে কিন্তু সিঙ্গেল রিলোড স্পিড মাইনাস হবে। আর আমরা কিন্তু কিল যে অ্যানাউন্সমেন্টটা রয়েছে সেটা কিন্তু পাবো। তো আমরা কিন্তু অলরেডি দেখাও 2 লেভেল করে ফেলছি, ঠিক আছে? আচ্ছা এবার যদি আমরা 3 লেভেল করি তাহলে কিন্তু নতুন একটা লুক পাবো, এটাই হচ্ছে আমাদের অ্যাচিভমেন্ট। তার বাদে কিন্তু 3 লেভেলে সেরকম কিছু হবে না। তো আমরা কিন্তু 3 লেভেল করে ফেললাম, দেখতে পাচ্ছ। আচ্ছা এবার 4 লেভেল করতে পারলে কিন্তু আমাদের অনেকগুলো ফিচার্স অ্যাড হবে, যেরকম আমাদের হিট ইফেক্ট অ্যাড হবে এবং আমাদের অ্যাবিলিটি কিন্তু চেঞ্জ হবে। আমাদের 3 লেভেলে থাকা অবস্থায় কিন্তু অ্যাবিলিটি কিংবা 2 লেভেলে থাকা অবস্থায় অ্যাবিলিটি হচ্ছে সিঙ্গেল রেট অফ ফায়ার, তবে 4 লেভেল করলে ডবল রেট অফ ফায়ার হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা কিন্তু 120টা টোকেন দিয়ে কিন্তু 4 লেভেল করে ফেলছি। দেখতে পারতেছো আমাদের অ্যাবিলিটি আনলক হয়েছে, হিট ইফেক্টও কিন্তু অ্যাড হয়েছে। এবার 5 লেভেল করতে পারলে নতুন আমাদের এলিমিনেশন নোটিফিকেশন, তার বাদে এলিমিনেশন ইফেক্ট,
তা বাদে কিন্তু আমাদের ফায়ারিং ইফেক্ট এবং আমাদের স্পেশাল যে সাউন্ডটা রয়েছে এটা কিন্তু আমরা পাবো। তো আমরা 240 টোকেন দিয়ে কিন্তু 5 লেভেল কমপ্লিট করে ফেলবো। দেখতে পারতেছো আমাদের কিন্তু 5 লেভেলও হয়ে গেছে, ঠিক আছে। এই দেখো আমরা এলিমিনেশন নোটিফিকেশন পেয়েছি, এছাড়া এলিমিনেশন ইফেক্টটা পাইছি, তাছাড়া কিন্তু এই যে আমাদের ফায়ারিং ইফেক্টটা পাইছি, আমাদের স্পেশাল সাউন্ডও পেয়ে গেছি, ঠিক আছে। এবার হচ্ছে 6 লেভেল করতে পারলে গান সুইচিং অ্যানিমেশন পাবো, নিউ লুক পাবো, আনলক মানে একদম ম্যাক্স যে অ্যাবিলিটিটা এটাও কিন্তু আমরা পেয়ে যাবো যদি আমরা 400 টোকেন খরচ করি। তো আমরা 400 টোকেন খরচ করে কিন্তু 6 লেভেল করে ফেলবো। এই যে দেখতে পারতেছো আমরা কিন্তু আমাদের ইভোগানের লেভেলটা 6 করে ফেললাম, কিন্তু কথা হচ্ছে আমরা কি 7 লেভেল করতে পারবো? একটু ওয়েট, না মনে হচ্ছে 7 লেভেল করতে পারবো না। 7 লেভেল করতে লাগবে 600 টোকেনের মতো, আমার কাছে আছে 592। তো যার অ্যাকাউন্ট সেই একটু ডায়মন্ড টপ আপ করে যদি আমাদের 2 থেকে 3টা বক্স কিনে তাহলে কিন্তু হয়ে যাবে। আচ্ছা দাঁড়াও, বেচারাকে আর কষ্ট দিয়ে লাভকে 120 ডায়মন্ড হলে হয়ে যায়। তো আমরা কিন্তু 140 ডায়মন্ড টপ আপ করে ফেলছি আবারও। এরপরে যাব হচ্ছে আমাদের স্টোরে, দেন আইটেমে, দেন বক্স সেকশনে। এরপরে কিন্তু আমরা 3টা বক্স কিনে ফেলবো। দেখতে পাচ্ছ 3টা বক্সে 11টা টোকেন হয়ে গেছে। এবার নর্মালি আমরা ইভোগান সেকশনে চলে যাব। তারপরে কিন্তু হচ্ছে আমাদের ইভো যে M60 স্কিনটা আছে এটা কিন্তু 7 লেভেল করে ফেলবো। আমাদের কিন্তু টোকেন হয়ে গেছে, দেখতে পারতেছো 603টা টোকেন আছে, যেটা দিয়ে আপগ্রেড করলে আমরা টাইটেল পাবো, নিউ লুক পাবো, এক্সক্লুসিভ ইমোটটা পাবো। তো আমরা কিন্তু এই 3টার জন্য 600 টোকেনের মতো খরচ করব। তো দেখতে পাচ্ছ আমাদের টোকেন আছে, আর এই যে 3টা আমরা ফিচার্স পাবো। তো আমরা কিন্তু 603 টোকেন দিয়ে আমাদের ইভোগানের লেভেল কিন্তু একদম ম্যাক্স করে ফেললাম, ঠিক আছে। তাকে কিন্তু আমরা ম্যাক্স করে দিলাম, তাকে আর কষ্ট দিলাম না, অল্প কিছু ডায়মন্ড ছিল আমরাই ম্যাক্স করে দিলাম। আচ্ছা সব কিছুই শেষ। এবার আমাদের দেখতে পারতেছো ইভোগানটা কিন্তু ম্যাক্স একদম লুকটা হাতে আছে। এবার জাস্ট আমাদের ইমোটটা ইকুইপ করতে হবে, আর কোনো কাজ নাই। আমরা কিন্তু ইমোটটা ইকুইপ করে ফেলছি। দেখতে পাচ্ছ আমাদের ইভো M60 যে ইমোটটা আছে এটাও কিন্তু আমাদের ইকুইপ করা কিন্তু শেষ। তো যাই হোক, আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেললো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।